আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালামকে কেন 400 বছর পর আবার কবর থেকে তোলা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকালের সময় কি বলেছিলেন, ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকালের সময় কি বলেছিলেন, মুসা আলাইহিসসালামের কবর এখন কোথায় আছে, ইউসুফ আলাইহিসসালামকে কেন নীল নদে দাফন করা হয়েছিল। আর তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন আর সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়ে একটি ঘটনার উল্লেখ আছে। সেটা এমন যে সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনের বাড়িতে একদিন অতিথি হয়ে এসেছিলেন। সেই বেদুইন তার খুবই খাতির যত্ন করল। ফেরার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মদিনায় গেলে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। কিছুদিন পর ওই বেদুইন মদিনায় এলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু চাও? বেদুইন বললেন, আমাকে হাওদা সহ একটি উট আর দুধের একটি ছাগি দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড়ই আফসোস, তুমি বনি ইসরাইলের সেই বুড়ির মতো কিছু চাওনি। সাহাবীরা বুঝতে পারলেন না ঘটনাটা কি, তাই তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরাইলের বুড়ির ঘটনা আবার কি? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে সে রাতে বেরিয়ে গিয়েছিল, তখন পথ চলতে চলতে বারবার পথ ভুল করছিলেন। বহু চেষ্টা করেও ঠিক পথ বের করতে পারছিলেন না। তিনি তখন লোকদের একত্রিত করে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আমরা পথ ভুল করছি কেন? তখন বনি ইসরাইলের আলেমরা বললেন, ব্যাপার হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকাল করার সময় আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন, আমরা যখন মিশর ছেড়ে চলে যাব তখন যেন হযরত ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারকও এখান থেকে আমরা নিয়ে যাই। মুসা আলাইহিসসালাম তখন আলেমদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায়? সবাই উত্তরে বলল, আমরা কেউ এটা জানি না, আমাদের মাঝে কেবল এক বুড়ি জানে। হযরত মুসা আলাইহিসসালাম লোক মারফত ওই বুড়িকে ডেকে পাঠালেন এবং মুসা আলাইহিসসালাম বুড়িকে বললেন, তুমি আমাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে দেখিয়ে দাও। বুড়ি বললেন, হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারি, তবে প্রথমে আমাকে আমার প্রাপ্য দিতে হবে। হযরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, তুমি কি চাও? বুড়ি উত্তরে বললেন, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। মুসা আলাইহিসসালামের কাছে এটা খুবই গুরুতর চাওয়া মনে হলো, কিন্তু সাথে সাথেই আল্লাহ পাক ওহী নাজিল করলেন, হে মুসা, তুমি ওই বুড়ির শর্ত মেনে নাও। এর ফলে মুসা আলাইহিসসালাম ওই বুড়ির শর্ত মেনে নিলেন। এরপর বুড়ি মুসা আলাইহিসসালামকে একটা বিলের কাছে নিয়ে গেল, যার পানির রং পরিবর্তিত হয়ে গিয়েছিল। বুড়ি বলল, এই পানি উঠিয়ে ফেলার নির্দেশ দিন। তার কথা মতো বিলের পানি বের করে দেয়া হলে মাটি দেখা গেল। বুড়ি তখন বললেন, এই জায়গাটা খুঁড়তে বলুন। মাটি খনন করলে পরে কবরটি প্রকাশ হয়ে পড়ল। তখন মুসা আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের শবাধারটি সঙ্গে নিয়ে নিলেন। এরপর তিনি আবার পথ চলা শুরু করলেন। এবার রাস্তা পরিষ্কার চেনা গেল, তিনি সঠিক পথ পেয়ে গেলেন। ইবনে কাসিরের মতে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়, তবে বলা হয়েছে আল্লাহ পাক সেই রাতে দ্রুত বেরিয়ে পড়ার আদেশ দিলে বনি ইসরাইলরা মিশরীয়দের কাছ থেকে বহু অলংকার নিয়ে আসে এবং চাঁদ ওঠার সময় চুপচাপ মিশর থেকে প্রস্থান করে। আর তখনই বৃদ্ধার এই ঘটনা ঘটে। সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল। কথিত আছে হযরত মুসা আলাইহিসসালাম নিজ হাতে ইউসুফ আলাইহিসসালামের শবাধারটি উঠিয়েছিলেন। পুরো ঘটনাটি ঠিকঠাক মতো বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে। তাই ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে জানাবো হযরত ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনাটি সম্পর্কে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন মিশরে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 130 বছর। তিনি মিশরে জীবিত ছিলেন 17 বছর। সেক্ষেত্রে ইন্তেকালের সময় তার বয়স হয় 147 বছর। তাওরাতে এটা উল্লেখ করা হয়েছে যে
হযরত ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের সময় নিকটবর্তী হলে তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে ডেকে ওসিয়ত করলেন, আমাকে যেন মিশরের মাটিতে দাফন করা না হয়, বরং পূর্বপুরুষদের দেশে ফিলিস্তিনে যেন দাফন করা হয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম পিতাকে এ বিষয়ে পূর্ণ আশ্বস্ত করলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের পর তার পবিত্র দেহ মমি করে রাখলেন। ইউসুফ আলাইহিসসালাম চিকিৎসকদেরকে বলেন তার বাবার মরদেহ দাফনের জন্য প্রস্তুত করতে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, চিকিৎসকেরা 40 দিন সময় নেন কাজটি করতে, আর 70 দিন পর্যন্ত মিশরে শোক পালন করা হয়। শোকের দিনগুলো শেষ হবার পর ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশার কাছে মিনতি করেন, আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যখন তিনি ইন্তেকাল করবেন তার মরদেহ যেন কানান দেশে তার ওই খনন করা কবরে দাফন করা হয়, তাই আমাকে সেখানে যেতে দিন। দাফন সম্পন্ন করে আমি আবার ফিরে আসব। বাদশাহ বললেন, যাও, তোমার বাবাকে দাফন করে এসো, তোমার দেয়া কথা রাখো। ইউসুফ আলাইহিসসালামের সাথে রাজার গুরুত্বপূর্ণ সভাসদরাও কানান দেশে গেলেন, আর ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা সপরিবারের সাথেই ছিলেন। জর্ডান নদীর কাছে আতাদ নামের এক জায়গায় তারা থামলেন। সেখানে শস্য প্রক্রিয়াজাতকরণ করা হতো। অতিরিক্ত 7 দিন শোক পালন করার পর ইয়াকুব আলাইহিসসালামকে দাফন করা হলো। যেখানে দাফন করা হলো সেটা ছিল হেব্রনের একটি গুহা। সাখার নামের একজন লোকের কাছ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই সেটা কিনে নিয়েছিলেন তার স্ত্রীর দাফনের জন্য। মিশরে ফিরে আসার পর ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ভেবেছিল এখন যেহেতু বাবা বেঁচে নেই তাই হয়তো ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে শাস্তি দেবেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে সাহস দিলেন। তাদেরকে বললেন, তোমাদের ভরণ পোষণের কোনো সমস্যা হবে না, এবং ভাইদের জন্য যা ভালো হয় সবকিছুই করলেন তিনি। কুরআনুল কারিমেও হযরত ইয়াকুব আলাইহিসসালামের এই পবিত্র ওসিয়ত অলৌকিক বাক্যে প্রকাশ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুহাম্মদ, ইয়াকুবের কাছে যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে, অর্থাৎ তোমরা কোন ধর্ম অবলম্বন করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার আল্লাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের আল্লাহর ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা বাকারা আয়াত 133। তাওরাতে হযরত ইউসুফ আলাইহিসসালামের ওফাতের অবস্থাবলীর ওপরও আলোকপাত করা হয়েছে। তার বয়স ও বংশ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর ইউসুফ আলাইহিসসালাম ও তার পিতার পরিবারের সমস্ত লোক মিশরে বসবাস করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম 110 বছর জীবিত ছিলেন। আর ইউসুফ আলাইহিসসালাম তার পুত্র আফরাইমের সন্তানদেরকে দেখেছেন, যারা ছিল তৃতীয় পুরুষ। আর তার দ্বিতীয় পুত্র মুন্নাসির পুত্র মাকিবের পুত্র, অর্থাৎ নাতির ছেলে পুতি, ইউসুফ আলাইহিসসালামের কোলে পিঠে প্রতিপালিত হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে বললেন, আমার মৃত্যু অতি নিকটে। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে স্মরণ করবেন এবং তোমাদেরকে এই দেশ থেকে বের করে সেই দেশে নিয়ে যাবেন যার ব্যাপারে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসাক আলাইহিসসালাম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালামকে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেছেন। আর ইউসুফ আলাইহিসসালাম বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করে বললেন, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে স্মরণ করবেন। কথা দাও, এখান থেকে চলে যাবার সময় আমার লাশ সাথে নিয়ে যাবে এবং আমার বাপদাদার কবরের পাশে আমাকে দাফন করবে। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম 110 বছরের বৃদ্ধ হয়ে ইন্তেকাল করলেন। বনি ইসরাইল মিশরে তার মৃতদেহের মধ্যে সুগন্ধি দ্রব্য পূর্ণ করে তাকে একটা সিন্ধুকের ভেতর রেখে দিল। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকাল করেন তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত ও বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি
তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকালের আগে বলেছিলেন যে, আমি হযরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দেবে। ইউসুফ আলাইহিসসালাম যখন ইন্তেকাল করেন, তারপর পেরিয়ে যেতে থাকে যুগের পর যুগ। ইসরায়েলিরা সংখ্যায় বাড়তে থাকে বহুগুণে। পরে যে ফারাও এলেন, তার কাছে বহুদিন আগের ইউসুফ আলাইহিসসালামের কোনো গুরুত্বই ছিল না, বরং তিনি এই ইসরায়েলিদেরকে মিশরীয়দের জন্য হুমকি হিসেবে দেখতে লাগলেন। বললেন, দেখো, ইসরায়েলিরা সংখ্যায় অনেক বেড়েছে, এখনই তাদের একটা ব্যবস্থা করতে হবে, না হলে তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। যুদ্ধ লাগলে দেখা যাবে তারা শত্রু দেশের পক্ষে যোগ দিয়েছে। ফারাও এর নির্দেশে তখন মিশরীয়রা ইসরায়েলিদেরকে দাসে পরিণত করতে লাগলো। তাদেরকে দিয়ে বানানো হলো 2টি শহর। কিন্তু যতই নির্যাতন চলুক না কেন, ইসরায়েলিদের সংখ্যা বেড়েই চলল। আর ওদিকে মিশরীয়রা তাদেরকে একদমই দয়া দেখাতো না। পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলো তাদেরকে দিয়েই করাতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফারাও স্বপ্নে দেখলেন এক অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর ও কিপ্তিদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু মিশরে থাকা বনী ইসরায়েলিদের কোনো ক্ষতি করল না। ফারাও ঘুম থেকে জেগে উঠে খুবই ভীত হয়ে পড়লেন। জ্যোতিষী ও জাদুকরদের কাছে স্বপ্নের এই ব্যাখ্যা জানতে চাইলেন। তারা তখন বলল, এক যুবক বনী ইসরায়েলে জন্ম নেবে, তারই হাতে মিশরবাসী ধ্বংস হবে। বনী ইসরায়েল মিশরে 430 বছর বাস করেছিল। আর এত বছরে ইউসুফ আলাইহিসসালামের সমাধার কোথায় তা মানুষ ভুলেই যায়। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনী ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী হযরত মুসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিসসালাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং মুসা আলাইহিসসালামের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকালে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে, আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করবে। তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে, কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিসসালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইহিসসালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে গিয়ে পৌঁছালেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা, দাদা এবং বড় দাদার পাশেই দাফন করা হয়। এই স্থানটি কোথায় এ ব্যাপারে জাবরুনবাসীরা বলে, তাকে জাবরুনে সমাহিত করা হয়েছে। তারা হারমে খলিলিতে মাকফিলার কাছে একটি সংরক্ষিত সিন্ধুক সম্পর্কে এই দাবি করে যে এই কফিন হযরত ইউসুফ আলাইহিসসালামের। কিন্তু আব্দুল ওয়াহাব নাজ্জার মিশরি বলেন, এটা নিছক কল্পনা। তিনি বলেন, হযরত ইউসুফ আলাইহিসসালামের মাজার মুবারক নাবলুসে রয়েছে এবং এটাই সঠিক তথ্য, কেননা তাওরাত বলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে তাবুত ফারাইম নামক স্থানেই সমাহিত করা হয়েছে। আর ফারাইম নামক ভূখণ্ড নাবলুসের একটি বিখ্যাত শহর। প্রাচীনকালে একে সাকিমও বলা হতো। এসব বিবরণ থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে বনী ইসরাইল হযরত ইউসুফ আলাইহিসসালাম ও হযরত মুসা আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে মিশরেই বসবাস করত। মহান আল্লাহর এই প্রিয় নবী মুসা আলাইহিসসালামের পৃথিবীতে আগমন ঠেকাতে দাম্ভিক ফিরাউন কত হাজার হাজার শিশুকে হত্যা করেছিল।
কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরেই। পবিত্র কোরআনে তার সহোদর ভাই হারুন আলাইহিসসালামের কথাও উল্লেখ আছে। তিনি ছিলেন মুসা আলাইহিসসালামের চেয়ে 3 বছরের বড় এবং তিনি মুসা আলাইহিসসালামের 3 বছর আগেই ইন্তেকাল করেন। মুসা আলাইহিসসালামের ইন্তেকাল কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর ফেরেশতা অর্থাৎ মালাকুল মউতকে মুসা আলাইহিসসালামের কাছে পাঠানো হলে মুসা আলাইহিসসালাম তাকে থাপ্পড় মারেন, যার ফলে তার চোখ বেরিয়ে যায়। তখন মৃত্যুর ফেরেশতা অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম তার প্রতিপালক অর্থাৎ আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ আজরাইল আলাইহিসসালামের চোখ ফিরিয়ে দিয়ে তাকে হুকুম করেন, আবার গিয়ে তাকে বলো তিনি একটা ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন। যখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে 1 বছর করে আয়ু দান করা হবে। আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে যখন আল্লাহর এ বাণী পৌঁছে দিলেন, তখন এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, এরপর কি হবে? আল্লাহ পাক বলেন, এরপর মৃত্যু। মুসা আলাইহিসসালাম বলেন, তাহলে এখনই হোক। তখন মুসা আলাইহিসসালাম একটি পাথর নিক্ষেপ করলে ওই পাথরটি যতদূর যায় বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে, হাদিস নং 1339। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা আলাইহিসসালামের সমাধি বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে। পৃথিবীতে মুসা আলাইহিসসালাম কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে। কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন 80 থেকে 100 বছর, কিন্তু আল কামেল ফিত তারিখ কিতাবের ভাষ্যমতে মুসা আলাইহিসসালাম 120 বছর হায়াত পেয়েছিলেন। আল কামেল ফিত তারিখ 1/172। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।